নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ 46 নম্বর শ্লোক। যাবান অর্থ উদপানে সর্বতো সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। অর্থাৎ ক্ষুদ্র জলাশয় যেমন পুকুর, পুষ্করিণী ইত্যাদিতে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেইগুলো বৃহৎ জলাশয় যেমন নদী, সমুদ্রে আপনা হতেই সাধিত হয়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করেছেন, সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের জ্ঞানে উদ্দেশ্য সাধিত হয়েছে। অর্থাৎ যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর চরণে নিজেকে অর্পণ করেছেন এবং তার সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি সকল বেদ উপনিষদের জ্ঞান আপনা হতেই লাভ করেছেন। পরবর্তী শ্লোক 47 নম্বর শ্লোক। কর্মণ্যেভাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফেল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। অর্থাৎ স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করবে না এবং কখনো স্বধর্ম আচরণ করার প্রতি আসক্ত হইও না। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রণক্ষেত্রে একটি উপদেশ দিয়েছেন, যেটা আমাদের প্রতিটা মানুষের জীবনে অনুসরণ করার মতো। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে বিচলিত হইও না, তোমার কর্তব্য কর্ম তুমি পালন করে যাও, কিন্তু সে কর্মের ফল কি হবে তার প্রতি তুমি কোনোরূপ আশা রেখো না। তোমার এই কর্মের ফলে তোমার কি লাভ হবে, ক্ষতি হবে, আত্মরক্ষা প্রতিরক্ষা কি হবে না হবে সেটা ভাবার বিষয় তোমার নয়। তুমি শুধু কর্মর প্রতি নিষ্ঠা রেখে কর্তব্য কর্ম করে যাও। শ্লোক নম্বর 48। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধ সমভূতা সমতম যোগ উচ্চতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগের দ্বারা স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলে। এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে ভগবান বলছেন যে কর্মের দ্বারা যে ফল প্রাপ্তি হবে, যে সিদ্ধি বা অসিদ্ধি হবে, তার প্রতি সমবুদ্ধি রাখতে হবে। সমবুদ্ধি অর্থাৎ লাভ বা পরাজয় দুটোর চিন্তা পরিত্যাগ করতে হবে, করে স্বধর্ম বিহিত কর্ম আচরণ, অর্থাৎ যার যেটা কর্তব্য কর্ম সেই কর্মটাই তার করা উচিত। এই কর্মপথ কখনো পরিত্যাগ করা উচিত না। আর ফলাফলের চিন্তা সম্পূর্ণভাবে পরমেশ্বর ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত। রাধে রাধে।